চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কি আছে দাদা? না এটা আমরা বলতে জল দেখে বহরমপুর শহর প্রায় ৩০০ বছরের শহর। এই শহরে যখন রাজা জমিদাররা থাকতেন, ওনারা শহরের মধ্যে নিকাশি ব্যবস্থা চালু করেছিলেন, কোনো জায়গায় পানীয় জলের ব্যবস্থা করেছিলেন। তারপরে যত সভ্যতা এগিয়েছে, আস্তে আস্তে পৌরসভা গঠন হয়েছে। সেই পৌরসভা গঠন হওয়ার পর শহরে মানুষের সংখ্যা বেড়েছে। সেই সংখ্যা অনুযায়ী আজকে বহরমপুর শহরের যে পুরনো ড্রেনগুলি আছে, মেন যে ড্রেনগুলি আছে, বিবিগঞ্জ নালা থেকে গোবর্ধন নালা, লক্ষ্মীজলা, ওসমানখালি, বড়মুড়ি, এই যে ড্রেনের মধ্যে দিয়ে জল নিকাশি হয় তা আজ বিপর্যস্ত। অল্প বৃষ্টিতে গোটা বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় ড্রেন ছাপিয়ে জল মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। ঘটনাচক্রে আমি মানুষের আশীর্বাদে দ্বিতীয়বার পদ্মপতিকে জেতার পর আমি ইরিগেশনের সাথে যোগাযোগ করি। ইরিগেশনের মধ্যস্থতায় আজ সকালে ইরিগেশনের অফিসাররা এসেছিলেন। তাদেরকে নিয়ে আমি গোড়াবাজারের যে মেন জায়গাগুলো যেখানে বাধা হয়ে আছে, জল যেতে পারছে না, সেই জায়গাগুলো দেখালাম। বিবিগঞ্জ নালা, গোবর্ধন নালা, একদম সুদূর সিগুরু পাঠশালার এলাকা পর্যন্ত। সব থেকে দুঃখের কথা এবং বড় কথা যে আমাদের কেন্দ্রীয় সরকারের টাকা, নমামি গঙ্গের যে টাকা, প্রজেক্টের যে টাকা, সেই টাকা বহরমপুর মিউনিসিপ্যালিটির এমইডির মাধ্যমে যে খরচা করা হয়েছে তা একদম অপরিকল্পিতভাবে। তাতে এই ড্রেনের জল যাওয়ার কোনো সুরাহার ব্যবস্থা হয়নি এবং গঙ্গাকে শুদ্ধ করার জন্য, গঙ্গাকে দূষণমুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী বারে বারে মানুষের কাছে যে অনুরোধ করছে, প্রত্যেকটা সংস্থার কাছে যে অনুরোধ করছে যে গঙ্গাকে দূষণমুক্ত করতেই হবে, তার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। সব থেকে বড় কথা, বহরমপুর শহরের বটতলা এলাকায় বিবিগঞ্জ নালার মধ্যে দিয়ে যে জলটা প্রবাহিত হয়, সেই জল গঙ্গাতে পড়ছে। সব থেকে দুঃখের এবং কষ্টের কথা। সাথে সাথে মানুষকে আরো সচেতন হতে হবে। যেভাবে মানুষ প্লাস্টিক থেকে আরম্ভ করে, জলের বোতল থেকে আরম্ভ করে, থার্মোকল থালা থেকে, বাটি থেকে যেভাবে ড্রেনের উপরে ফেলে রেখেছে, ড্রেনের জল যেতে পারছে না। কেএমডি ড্রেনের জলকে পরিশুদ্ধ করার জন্য যে প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতায় করছে বহরমপুর শহরে, তা স্থগিত হয়ে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে। যার জন্য ছোট ছোট পাইপের মাধ্যম দিয়ে জল নিয়ে এসে গঙ্গাতে ফেলা হচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। আমি ইরিগেশনের প্রত্যেকটা অফিসারকে দেখিয়েছি। আমি মিউনিসিপ্যালিটির যারা অধীনস্থ অফিসাররা আছেন তাদেরকে নিয়ে ইরিগেশনের সাথে একটা মিটিং করাবার ব্যবস্থা করব, যাতে বর্ষা আসার আগে এই কাজগুলো সঠিকভাবে হয়। তার সাথে সাথে অনেক জায়গায় দেখলাম কোথাও ফ্ল্যাট করার জন্য, কোথাও নিজের বাড়ির বাগান করার জন্য ইরিগেশনের জায়গা দখল করেছে, মিউনিসিপ্যালিটির জায়গা দখল করেছে, এনক্লোজ করে রেখেছে। ড্রেন তার প্রবাহিত ধারায় বইতে পারছে না। এই জায়গাগুলো দেখতে হবে, সেটাও আমি ইরিগেশনকে বলেছি। এবং মাইক ঘোরাতে হবে যাতে নোংরা, প্লাস্টিক, তারপরে আমাদের বোতল, এগুলো যাতে আর ড্রেনের মধ্যে না ফেলা হয়। আজ সকাল থেকে গোড়াবাজার চত্বর হলো, আগামী 2-3 দিনের মধ্যে খাগড়া এবং সায়দাবাদ এলাকাতেও এই পরিক্রমা হবে। আমার আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে অনুরোধ যে বহরমপুর মিউনিসিপ্যালিটি 98 সাল থেকে কংগ্রেস পরিচালিত 2018 সাল পর্যন্ত ছিল।
বহরমপুরের প্রাক্তন এমপি, তিনি বর্তমান অবস্থায় যখন এমপি ছিলেন, ওনার দেখা উচিত ছিল যে কিভাবে মানুষের কষ্ট লাঘব হয়। এই ড্রেনগুলো বহু পুরাতন ড্রেন। ওনার উচিত ছিল বহরমপুর মিউনিসিপ্যালিটির মাধ্যমে এই ড্রেনগুলোকে ইরিগেশনের মাধ্যমে এই ড্রেনগুলিকে পরিষ্কার রাখা, যাতে মানুষের কষ্ট লাঘব হয়। কোনো দিন কোনো অবস্থাতেই এই ড্রেনগুলোর প্রতি বহরমপুর কংগ্রেস পরিচালিত মিউনিসিপ্যালিটি দেখেনি এবং প্রাক্তন এমপিও দেখেননি, কর্ণপাতও করেননি। এই 5 বছরের মধ্যে 2022 থেকে তৃণমূল পরিচালিত যে পৌরসভা, কেন্দ্রীয় সরকারের টাকা আসা সত্ত্বেও টাকা নয়ছয় এবং অপরিকল্পিতভাবে যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলোকেও বন্ধ করতে হবে এবং তার সঠিক দিশা দেখাতে হবে। তা না হলে বহরমপুর শহরের মানুষ অতিবৃষ্টিতে, অল্প বৃষ্টিতে বাড়ির মধ্যে ড্রেনের জল ঢুকে যাওয়ার যে কষ্ট, সেই কষ্ট থেকে মুক্ত হতে পারবে না। তাই আমার এই প্রয়াস যে বহরমপুরের মানুষকে অন্ততপক্ষে এই কটা দিনের মধ্যে যাতে ড্রেনগুলো পরিষ্কার হয়, ড্রেনের যেখানে যেখানে বাধা, সেই বাধাগুলোকে যাতে আমরা উন্মুক্ত করতে পারি, তার জন্য আজ সকাল থেকে গোড়াবাজার এলাকায় আমরা ঘুরলাম। আগামী দিন বহরমপুরের অন্যান্য এলাকাতেও আমরা যাব।